রাতের অন্ধকারে এক ব্যক্তির বাড়িতে অগ্নিসংযোগ ঘটানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় অল্পের জন্য রক্ষা পেল পরিবারের সদস্যরা। গঙ্গারামপুর শহরের ৪ নম্বর ওয়ার্ডের নারায়ণপুর এলাকার ঘটনায় ব্যাপক শোরগোল এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গঙ্গারামপুর থানার পুলিশ ও দমকল কর্মীরা। স্থানীয় সূত্রের খবর, গঙ্গারামপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের নারায়ণপুর জামতলা এলাকার বাসিন্দা রঞ্জন সন্ন্যাসী। দুই ভাই, মা ও স্ত্রী সন্তান নিয়ে তার বসবাস। প্রতিদিনের মতো শনিবার রাতেও খাওয়া দাওয়া করে সকলেই তাদের ব্যক্তিগত ঘরে ঘুমোতে যান। রাত্রি আনুমানিক 2টো নাগাদ বাড়ির লোকেরা হঠাৎ মোটর বাইক পড়ে যাওয়ার মতো শব্দ শুনতে পান। ঘুম ভেঙে যাওয়ার পর তারা দরজা খুলে বেরোতে গেলে দেখেন বাইরের থেকে দরজা আটকানো। কোনো ক্রমে দরজা খুলে তারা বাইরে বেরিয়ে দেখেন বাড়ির বিভিন্ন স্থানে আগুন জ্বলছে, যার ফলে আতঙ্কিত হয়ে পড়ে পরিবারের সদস্যরা। তাদের চিৎকার চেঁচামেচিতে ছুটে আসে প্রতিবেশীরা। এরপরই স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। বাড়ির মালিক অভিযোগ, শত্রুতামূলকভাবে কেউ বা কারা তাদের বাড়িতে আগুন লাগিয়েছে। ঘটনার আকস্মিকতায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন এবং তদন্ত শুরু করে। বাড়ির মালিক থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারাও আতঙ্কিত, কারণ সঠিক সময়ে ঘুম না ভাঙলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। গতকাল রাত্রিতে আমরা তিন ভাই আমাদের বাড়িতে রাত্রি 2টার সময় 3 জায়গাতে আগুন দেখতে পাই। আমাদের ওই পেছনের জানলা দিয়ে আগুনটা দেওয়া হয়েছিল। আমার ছোট ভাই আর মেজো ভাই দুই রুমে থাকে। আমার ছোট ভাই ওই ঘরের ভিতর থেকে যখন বেরোয় তখন দেখতে পায় যে ওই বাইরে গেটের দরজার ওই হ্যাজবল লাগানো, দুই ভাইয়ের ঘরে দুইটাই লাগানো। যাই হোক, আমার ওই ছোট ভাইটা শক্তি করে খুলে ফেলে দরজাটা, ভেতর থেকে টানে খুলে নিয়ে তখন আবার মেজো ভাইটাকে খুলে দেয়। তারপরে 3 জায়গাতে আগুন। মণ্ডপ ঘর, আমাদের এই যে শিব পার্বতী গণেশ আর মা মনসার পূজা হয়, ওই মন্দিরটাতে আগুন জ্বালানো হয়েছে। আর ওইখানে বসে সিগারেট খাওয়া হয়েছে। আর এইখানে আগুন দেওয়া হয়েছে। আর যে ঘরে আপনারা তো দেখলেনই, ওই ঘরটাতে ছোট ভাই যে থাকে, ওই ছোট ভাইয়ের ঘরে আগুন। কি মনে করছেন, পরিকল্পনা করে করা হয়েছে এগুলো? হ্যাঁ, আমাদের পাশের বাড়ির লোক। কারণ দুনিয়ার লোক আসছিল আমাদের বাড়িতে, পাড়া প্রতিবাসী ওদেরকে যায় ডাকলো। এত বড় ঘটনা, বলছে আমরা এত রাত্রিতে যেতে পারবো না। পরিমল আর সনাতন, ওরা দুই ভাই এই পাড়াটাকে অত্যাচার করে খায়। একটা সিভিলের চাকরি করে আর একটা হসপিটালে কাজ করে। থানায় কি অভিযোগ করেছেন? থানায় যাওয়া হয়েছিল। থানা থেকে তো প্রশাসন এসেছে, এখন দেখছে তারা। আপনারা কি কমপ্লেন করবেন? আমরা কমপ্লেন করবো তো। আজকে নয় আমাদের এরকম কিছু হয়ে গেল, পরে এরকম যদি ওদেরকে ছাড়ে দেওয়া হয় তাহলে তো ওরা ডন হয়ে যাচ্ছে, মারবে, কাটবে, খাবে। এরকম করেই তো চলতে থাকবে। আপনার নাম? আমার নাম রঞ্জন সন্ন্যাসী, বাড়ি 4 নম্বর ওয়ার্ড। ঘটনা বলতে আমাকে যখন ডাকে, আমার গেটের সামনে যায়, তখন আমি এসে ঢোকার মতো রাস্তা নেই বাড়িতে, বুঝলাম। এখানে গেটে তালা দেওয়া, আগুন জ্বলতেছে, ওখানে দেখা যাচ্ছে গেটের নিচ দিয়ে আগুন, এখানে আগুন জ্বলতেছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তারপরে যখন গেট চিৎকার করে বললাম গেটটা খুলে দাও, মানে তাল পাচ্ছে না বাড়ির মানুষ, কেমন করে, তখন গেটটা খুলে দিল কোনো রকমের। বাড়ির ভিতরে ঢুকে দেখি ঘরের ভিতরে আগুন জ্বলছে, এখানে আগুন, এখানে আগুন। কত রাতের ঘটনা এটা? এই 2টা থেকে 2:15 বাজে। কতটা আতঙ্কে রয়েছেন প্রতিবেশী হিসেবে? সেই আতঙ্কে, মানে আমার এখনো হাত পা কাঁপছে, দৃশ্যটা দেখে এখনো হাত পা কাঁপছে। কোথাকার আগুন নিভাবো, এখানে নিভাবো না, ঘরে নিভাবো না, ওখানে নিভাবো, মানে কোনো রকম পাচ্ছি না। আর তার উপরে মোটরে জল ওঠে না। হ্যাঁ, এমন সিরিয়াস অবস্থা যে জলেরও অভাব। কত কষ্ট করে কোনো রকমের জলটা ঘরে নিয়ে গেলাম, এখানে মন্দিরে কোনো রকমের নিভানোলে থাপ দিয়ে, আর ওখানকার আগুন আর কিছুতেই নিভাতে পারছি না, খালি জ্বলেই যাচ্ছে। কি চাইছেন আপনারা এখন? আমরা চাইছি যে কাজটা করে থাকুক, যেই করে থাকুক, তার যেন চরম থেকে চরমতম শাস্তি হয়। আমরা এটাই চাচ্ছি। যদি তা না হয় তাহলে গোটা এলাকা কিন্তু আতঙ্কে থাকবে। দিদি, আপনার নাম? আমার নাম অঞ্জলি হালদার। অঞ্জলি হালদার। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।